বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়ার পর এবার তারকেশ্বর। চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ এক যুবককে জানিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলায় 4 দিনে এ নিয়ে 5 জনকে পিটিয়ে খুন করা হয়। আত্মীয়ের বাড়ি থেকে টাকা চুরির সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয় বলেই অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়ার পর এবার তারকেশ্বর। স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন করার অভিযোগ। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, এই নিয়ে 4 দিনে 5 জায়গায় পিটিয়ে খুনের মতো ঘটনা ঘটল। তারকেশ্বরও সেই একই ঘটনা। একেবারে দেখো, শুধুমাত্র সন্দেহের বশে পরপর যে কটি ঘটনা আমরা দেখেছি, চুরির সন্দেহের বশে কিন্তু এইভাবেই পিটিয়ে খুন করা হয়েছে। এবং তারকেশ্বর তার অন্যথা হয়নি। এই তারকেশ্বরের রানাবাদ এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মান্না, বছর 23 বয়স, পেশায় তিনি গাড়ির চালক। গতকাল রাতে তিনি বাড়ি ফিরে খেয়ে শুয়ে পড়েছিলেন। সেই সময় তারই এক আত্মীয় দেবকান্ত সামন্ত তিনি এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান এবং যেটা অভিযোগ করছেন মৃত এই যুবকের পরিবারের লোকেরা, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে বেধড়ক মারধর করা হয়। কারণ এই দেবকান্ত সামন্ত এবং তার বাবা বিকাশ সামন্ত তারা ব্যবসায়ী এবং তাদের অভিযোগ তাদের বাড়ি থেকে 50,000 টাকা চুরি গিয়েছিল এবং এই চুরির সন্দেহ যায় এই বিশ্বজিৎ মান্নার বিরুদ্ধে এবং সেই সন্দেহের বশে গতকাল রাত 11টা নাগাদ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা বেধড়ক মারধর করা হয়। প্রথমে সে দেবকান্ত সামন্ত এবং বিকাশ সামন্তর বাড়িতে নিয়ে গিয়ে বাবার ছেলে তাকে মারধর করে। তারপর এই বিশ্বজিতেরই এক বন্ধু তার বাড়িতে নিয়ে যায় তাকে, সেখানেও চলে মারধর। তারপর ফিরিয়ে নিয়ে এসে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। লোহার রড, বাঁশ, লাঠি যাবতীয় জিনিস দিয়ে তাকে মারধর করা হয় এবং পুলিশ যখন তাকে উদ্ধার করে, সে বিশ্বজিৎকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু ক্ষোভে ফুঁসছে এলাকার লোকেরা এবং তারা যেটা দাবি করছে যে বিশ্বজিতের বিরুদ্ধে যে চুরির অভিযোগ, সেই চুরির অভিযোগ আদতে প্রমাণিত নয়। সে চুরি করেছে কিনা তারও কোনো প্রমাণ নেই। যদিও বা সে চুরি করে থাকে তাহলে তার জন্য আইন রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু কেন এইভাবে তাকে পিটিয়ে মারা হলো? এবং সেই ক্ষোভ নিয়ে কিন্তু যারা অভিযুক্ত অর্থাৎ বিকাশ সামন্ত এবং দেবকান্ত সামন্ত, তাদের বাড়ির উপর চড়াও হন গ্রামবাসীরা। সেখানে বিক্ষোভ চলে, পরিস্থিতি সামাল দিতে তারকেশ্বর থানার তরফ থেকে পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। আজকে ওই বিশ্বজিৎ মান্নার দেহের ময়না তদন্ত হচ্ছে এবং প্রথমে এই বিকাশ সামন্ত এবং তার ছেলে 2 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর তাদের যোগ পাওয়া যাওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আদালতে পেশ করা হবে। অন্যদিকে বিশ্বজিৎ মান্না তার দেহের ময়নাতদন্তের পর আজকে তার দেহে গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তারপরেও কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে তার বাড়ি এবং আশপাশের চত্বরে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, যখন বারবার এই নিয়ে প্রত্যেকে প্রশ্ন তুলছেন যে শুধুমাত্র সন্দেহের বশে কেন গণপিটুনি, কেন মারধর করে খুনের ঘটনা ঘটছে, তারপরেই আবার আজকে সেই ঘটনার